নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে নিষেধ করা হয়েছে, এটা ব্যবহার করা যাবে না। আজকে থেকে 1 বছর আগে এটা করা হয়েছে, তারপরে আপনারা এগুলো ব্যবহার করতেছেন কেন? এই যে একাধিক, তো আপনার এই যে এই জিনিসটাকে ফ্রিজে রাখতে হবে। আপনি এই যে বাইরে রাখছেন, এখানে জীবাণু জন্ম নিচ্ছে। এখানে রান্না বান্না করেন না? জি জি। আচ্ছা, প্রথমে আমাদেরকে আপনাদের পানিটা দেখান, কি পানি ব্যবহার করেন রান্না বান্নায়? এই পানি ব্যবহার করেন, এটা তোলেন একটু, আপনি হাত ধরুন, আপনি আসেন, আমাদেরকে হেল্প করবেন, আমাদেরকে সবকিছু দেখাবেন একটা একটা করে। আপনাদের এই যে এখানে কাঠের জিনিসের মধ্যে রান্না বান্না করেন, এটা এসএস এর হবে, হ্যাঁ, কাঠের হবে না। আচ্ছা দেখান, ওই যে পানিটা দেখান, এগুলো যেরকম আছে এরকম থাকবে, দেখতে হবে না। আপনি যে এসএস গুলো দেখেন, দেখেন পানি, এটা তো দেখেন, খুলতে হবে না, খুলতে হবে না। আপনার যেটা ব্যবহার করতেছেন এটা উপরে তুলেন, উপরে তুলেন, দেখবো উপরে তুলেন। হ্যাঁ, ডেট আছে, ডেট লোগো এগুলো আছে কিনা? কিছুই তো নাই আপনার, পানি ডেট নাই। এই পানি কোত্থেকে আনছেন আপনারা? নিজেরা ভরছেন না, কোত্থেকে আনছেন? কোত্থেকে আনছেন এই পানিটা আপনারা? কোথা থেকে আনছেন? ছিল এটা সবগুলো বৃহস্পতিবারে নেওয়া। আপনি মুখে বললে তো হবে না, আমাকে ডেট দেখাতে হবে। আপনি ডেট দেখান। আর কার পানি, কোথা থেকে আনছেন, কিছুই তো লেখা নাই। এই পানিটাকে এই দেখেন, পানির ভিতরে ময়লা ভাসতেছে, দেখি পানির মধ্যে কোনো ময়লা নেই। ময়লা নাই না? না, বুদবুদ। আচ্ছা, বুঝবো। আপনারা যে এই পানিটা যে আসলে বাইরে থেকে আনছেন, বা এটা যে আপনাদের ফিল্টারাইজ পানি, এই জারটা, এটার প্রুফ কি? আপনারা তো খুলে ভরে আবার লাগিয়ে রাখতে পারেন, তাই না? ডেট থাকতে হবে, কোম্পানির লোগো থাকতে হবে, ঠিক আছে না? মুখটা প্যাকেজ থাকতে হবে, এই জিনিসগুলো তো নাই। হ্যাঁ, প্যাক থাকতে হবে। আপনি তো ভরে আবার এটা লাগাই ফেলতে পারেন। আমি তো বেসিক থেকে এইভাবেই নেই। বেসিক থেকে জিনিস কোথাও লেখা আছে? আপনি যেটা বলতেছেন আরেকজনের উপর দায় দিচ্ছেন, আপনার কোনো কিছু লেখা আছে? বেসিকের কারণে আম বা কোনো কিছু লেখা আছে? তো ট্রেসিং আছে? আপনি কমার্শিয়ালি পানি ব্যবহার করতেছেন, কমার্শিয়ালি মানুষকে খাওয়াচ্ছেন, তাহলে আপনার কমার্শিয়াল ট্রেসেবিলিটি লাগবে। আপনি এরকম পারবেন না, এটা আপনার অপরাধ। আমি এটা আপনাদের কমিটিকে ডেকে নিয়ে আমি বলে দিছি, একাধিকবার আপনাদের সাথে আমি মিটিং করেছি যে এগুলো পারবেন না। আপনার আমাদের কথা শুনতেছেন না কেন? আপনি যখন মানুষকে পানিটা খাওয়াবেন, এটা ভালো পানি হতে হবে। দেখি একটু আমাকে দেখান, আপনারা কি এগুলা খাবারে ব্যবহার করেন? কোনগুলো? এগুলা খাবারের জন্য না? তো কিসের জন্য এখানে রাখছেন? এটা কিসের জন্য রাখছেন বাবুর্চি সাহেব, বলেন কিসের জন্য রাখছেন এটা? হ্যাঁ, এটা সত্য কথা বলবেন। আপনার আমার ওস্তাদকে ডাকি। যান, উস্তাদকে নিয়ে আসেন। দাদু ভাই, প্রত্যেকটা জিনিসে ব্যাখ্যা দিতে হবে, কোনটা কি কাজ, একদম সবগুলো ব্যাখ্যা দিতে হবে। নিয়ে আসেন, ডাকবে, যান। এটা আসেন, আপনি উস্তাদ উনার, এটা কি কাজে ইউজ করেন বলেন? তো বিরিয়ানি রান্না ইউজ করি। বিরিয়ানি, এটা সম্পূর্ণ নিষেধ, একদম প্রজ্ঞাপন দিয়ে নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে নিষেধ করা হয়েছে, এটা ব্যবহার করা যাবে না। আজকে থেকে 1 বছর আগে এটা করা হয়েছে, তারপরে আপনারা এগুলো ব্যবহার করতেছেন কেন? এই যে একাধিক, আপনাদের এখানে একাধিক বোতল পাওয়া যাচ্ছে, এগুলো সম্পূর্ণ নিষেধ। এগুলো মানে আপনি কেন খাওয়াচ্ছেন? এটা কি ফুড গ্রেড? আপনাদের এখানে মানুষ বেড়াইতে আসে, আসার পর আপনারা উল্টাপাল্টা জিনিস মানুষকে খাওয়াচ্ছেন কেন? নোট নাও। প্রথমত হচ্ছে কি, পানির মেয়াদবিহীন পানির ট্রেসেবিলিটি নাই। আপনাদের কে ওনার, কে এখানকার ম্যানেজিং কে? আপনি ম্যানেজার দায়িত্বে? ম্যানেজার দায়িত্ব। এই কাগজের লিস্টটা দাও, আপনাদের লাইসেন্স গুলো কে কে সেগুলো দেখান, কাগজগুলো দেখান আমাকে, লিস্টটা দেন। আর আপনি এগুলো কখনো খেয়াল করেন না, এগুলো আপনার রান্না করে থাকবে কেন? এই যে গোলাপ জল, কেওড়া জল, এইটা কি খাবারের জিনিস? কোথাও লেখা আছে এটা ফুড গ্রেড? এটা তো কেমিক্যাল রে ভাই, এটা তো ন্যাচারালও কিচ্ছু না। আপনি কেমিক্যালটা খাবারে মিশাই দিতেছেন সুগন্ধর জন্য, তাই তো? আপনি ওই কাগজগুলো বাইর করেন তাড়াতাড়ি, এগুলো নাও, হাতে নেন, আমাদের সাথে। এই ছেলে তুমি আসো, একজন চলে আসো, আমি যা যা দিব তোমার হাতে রাখবা, তুমি নোট নাও। নিষিদ্ধ দ্রব্য, খাদ্যদ্রব্য, নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ট্রেসেবিলিটি নাই। আর কি কি আছে দেখি? ভিনেগার, আচ্ছা ভিনেগার ইউজ করা যাবে খাবারে। আপনারা দেখতেছেন না ভোক্তা অধিকার নিয়মিত তদারকি করতেছে, আপনাদের উচিত ছিল না এগুলো সতর্ক হওয়া? এই যে এটা মেয়াদ চলে গেছে 1/2026, এই যে দেখেন মেয়াদ চলে গেছে 0/1/2026। আপনি মেয়াদবিহীন জিনিস এটা এখানে রাখছেন কেন?
এটা নাম বলে মেয়াদবিহীন উপকরণ খাদ্যদ্রব্য ব্যবহার। মেয়াদ উত্তীর্ণ উপকরণ খাদ্যদ্রব্য ব্যবহার। মানুষ বিশ্বাস করে আসে, আপনারা তো পুরো ভাই, এটাও রাখেন। আপনার ইয়াতে একবার লাইসেন্সের কপি গুলো এগুলো কোথায় আছে? ভোক্তা অধিকার থেকে আসছে। এটা কি মশলা? এটা বলে রাঁধুনি মুরগি মশলা। মুরগি মশলা। ডেটটা দেখেন আমাকে বের করে। একটা প্যাকেট আছে, প্যাকেট তো প্যাকেট ডেট লাগবে না? আপনি ডেট সরিয়ে দিচ্ছেন? ডেট থাকে, মানে প্যাকেট তো ডেট তো থাকে আমি জানি, কিন্তু আমাকে তো দেখাইতে হবে। এই যে গায়ে তো না আপনি প্যাকেট। যে মেয়াদ উত্তীর্ণ জিনিস দিচ্ছেন এটা বুঝবো কিভাবে? নাকি ডেট আছে? এক্সপায়ার 15/5/2000 কত এটা? 28। হ্যাঁ 28 ঠিক আছে। ভোক্তা অধিকার থেকে আসছে তো এই কিছু কাগজপত্র এই যে ছবি টবি করে আছে আছে? ভোক্তা অধিকার থেকে। এটা কি ভাই? এটা কি ব্যবহার করেন খাবারে? গোল্ডেন এটা পুরো ডেট না। খাদ্যদ্রব্যগুলো রাখছেন কোনো ধরনের কি না দিয়ে, ঢাকনা না দিয়ে রাখছেন। নাই क्या बोली तो এটা স্যার এখানে ডেট নেই, কিন্তু এমনি লেখা আছে। তাই কোনো ডেট নেই। আমাকে দেখান তো সবজিগুলো বাইর করে দেখান। এটা লাগবে। ডেট নাই, এই যে ডেট বিন, এটা রাখো তো ডেট বিন। ডেট নাই? না, মানে শুধু লেখা। আপনি এই যে কিগুলো দেখেন তো সবজিগুলো দিয়ে দিচ্ছেন। এটা প্যাকেটে ডেট নেই আর কি, প্যাকেট একটা মনে হয় লেখা নেই, ডেট আচ্ছা আছে। ঠিক আছে, সবজি ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এটা কি মিষ্টি লাউটা বাইর করেন তো দেখি এটা ভালো কিনা। মিষ্টি লাউটা জাস্ট বাইর করেন, মিষ্টি লাউটা। মিষ্টি লাউ। হ্যাঁ মিষ্টি কুমড়োটা বাইর করেন তো ভালো কিনা দেখি। এই যে এটা পচা ধরে ফেলছে, এটা কবে কার? এটা কালকে আমরা ব্যবহার করছি আর অর্ধেক আমরা খাওয়ার জন্য আজকে রেখে দিচ্ছি। ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে। আচ্ছা আপনি স্টাফ কি মানুষ না? মানুষ। এবং স্টাফের জন্য রাখছেন না আপনার গেস্টদের জন্য রাখছেন, এখানে লেখা নাই। এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি আপনি যখন এরকম ট্রিপ রানিং না কিন্তু ট্রিপ আপনাদের কালকেও ছিল, আমি খবর নিছি, তাইলে আপনি না করলে হবে? ট্রিপ তো রানিং, কালকে ছিল, একদিন গ্যাপ যাবে, আবার ক্লিন হয়ে যাবে। তো আপনার এই যে এই জিনিসটাকে ফ্রিজে রাখতে হবে। আপনি এই যে বাইরে রাখছেন, এখানে জীবাণু জন্ম নিচ্ছে। আপনার সবজিটা যদি কেটে ফেলেন অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ঠিক আছে? তারপর আপনি কাঠের জিনিস ব্যবহার করতেছেন, এখানে স্টেনলেস স্টিল হবে, ঠিক আছে? আমরা এখানে যেগুলো পাচ্ছি আমরা এগুলো আমলে নিচ্ছি। হ্যাঁ আসেন। আর স্টোর রুম কোথায় আপনাদের? স্টোর রুম এটা বাজার তো অল্প বাজার তো এই যে ডেলি বাজার ডেলি। এই যে এখানে কি কি স্টোর করছেন দেখি একটু। এই দেখেন একটু ময়দা আটা এগুলো কোথায়? ময়দা আছে তো এগুলো ইউজ করে না। ইউজ করা হয় না, না? ঠিক আছে, তাহলে আপনাদের হচ্ছে কি অগ্নি নির্বাপন ব্যবস্থা কি আছে আমাকে দেন। আপনারা তো গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেছেন এখানে, তাই না? আপনারা পানির মধ্যে ভাসমান থাকবেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা কি কি আছে আপনাদের দেখান দেখি। এটা কি কার্যকর কিনা দেখি। এটা কি আপডেট করছেন? লাইসেন্স দেখান আমাকে, মানে তারিখ দেখাচ্ছি 8/1/2007। এটা আপডেট করা আছে না? ঠিক আছে। ফার্স্ট এইড কি আছে আপনাদের? ফার্স্ট আইটেম তো ওই ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা। হিসেবে তো ফার্স্ট এইড রাখেন নাই। ফার্স্ট এইড জিনিস রাখতে হবে। আপনার বোটের মধ্যে হুট করে কেউ অসুস্থ হলো, তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে। তাৎক্ষণিক তো আপনি হাওড় থেকে শহরে আসতে পারবেন না, আপনাকে তাৎক্ষণিক কিছু ফার্স্ট এইড জিনিস রাখতে হবে, এটা নিয়ম। আপনাদের সিকিউরিটি কি আছে? কেউ পানিতে পড়ে গেলে তাকে কিভাবে আপনার রক্ষা করবেন বা তুলবেন, এরকম কিছু আছে আপনাদের? লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট। আপনাদের এখানে কয়টা রুম আছে? 10টা রুম। প্রতি রুমে কয়জন? 2 জন করে, আর 3টা রুম আছে আপনার 4 জন করে। 4 জন করে। তাহলে হচ্ছে কি 3 4 12 আর 4 7 7 গুণা 14। আচ্ছা 26টা লাইফ জ্যাকেট আছে আপনাদের? সাথে সবগুলো সাথে আচ্ছা বেশি আছে। তো আমরা ছাদে যাই, ছাদে গিয়ে ওনাদের ব্যবস্থা গ্রহণ করবো। আপনার কাগজপত্রগুলো নিয়ে ছাদে আসেন। আমরা এখানে দাঁড়াই, কাগজপত্রগুলো নিয়ে আসেন।